খোঁজে খোঁজে ভিভোর সারাক্ষণ, তবু তোমায় ডেকে ডেকে পাগল পারমন, তবু তোমায় খোঁজে খোঁজে ভিভোর সারাক্ষণ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, প্যান্ডেলের সাইডে যারা বসে আছে, আমরা যদি একটু কষ্ট করি মাঝখানে আই হই তে পরিবেশটা সুন্দর হইব। যদি একটু দয়া করে আমরা সকল মাঝখানে আই হই, ইনশাআল্লাহ আপনার জন্য খুশি খবর আছে। সিন্নি আছে, খুব মজাদার সিন্নি আছে, আপনারা সকলে খাইবা ফরহাদউদ্দিন আইয়ুবী সাহেবের বয়ানের পরে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন নন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম রহমানী সাহেব ঢাকা। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। إن الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، ثم إلينا ترجعون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اتبعوا الميت ثلاثة: أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
काबा मेरे मदफन दियार मदीना बलगल आला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। কাগজপুর পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান কিরাম নওজোয়ান ভাইরা বুড়া বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ। রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের কুলে উঠি বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য উঁচু কণ্ঠে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এত অল্প সংখ্যক মানুষ, এরপরে ইনশাল্লাহ যতক্ষণ আলোচনা করব বসবেন তো ইনশাল্লাহ? না আমার একটু আপনারা বিদায় দিবেন। এমন কিছু কথা বলার চেষ্টা করব যেই কথাগুলা আল্লাহ পাক আমাদের দুনিয়ার এবং পরকালের কাজে আসে। প্রথমে আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের মধ্যে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যেটা বলার দরকার পড়ে বলবেন তো ইনশাল্লাহ। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠিত হাদিসকে সামনে রেখে আমার কিছু কথা, আয়াত এবং হাদিসের আলোকে যেই বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, এই বিষয়ের আলোচ্য বিষয় হলো মরণের আগে এবং পরে, অর্থাৎ মরার আগে আমাদের সাথে কি ঘটবে আর মরার পরে আমাদের সাথে কি ঘটবে। এই বিষয়গুলো জানা দরকার না? একটা মানুষের যদি মরার আগে তার সাথে কি ঘটবে এই বিষয়টা সে যদি বুঝে পেলে, মরলে পরে কবরে গেলে তার কি অবস্থা হবে এই জিনিসটা যদি সে জেনে যায়, তাহলে তো আমার মনে হয় তার দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব না। ঠিক না বেটি? তো পৃথিবীতে যত মানুষ আছে গণনা অনুযায়ী প্রায় 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষের মধ্য থেকে 150 কোটি মানুষ মুসলমান, বাদ বাকি ইহুদি খ্রিস্টান নাসারা ভিন্ন ধর্মাবলম্বী। পৃথিবীর সমস্ত মানুষ একটা মাসালায় একটা বিষয়ে একমত, আর না হয় পৃথিবীতে যত বিষয় আছে এমনকি আল্লাহ নিয়েও মানুষ 3 ভাগে বিভক্ত। একদল আছে যারা বলে আল্লাহ উপর আল্লাহ একজন আছে ঠিক, কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী। এরা হলো খ্রিস্টান। আরেক দল আছে এদের দাবি হলো আল্লাহ একজন আছেন ঠিক, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এরা হলো ইহুদি। আরেক দল মানুষ আছে যারা নাস্তিক, এরা বলে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আছে না? এগুলো বিশ্বাস করতে চায় না। আমরা যারা মুসলমান আল্লাহ বিশ্বাস করিনি, মরার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগির হিসাব দিতে হবে বিশ্বাস করিনি, মুসলমানরা বিশ্বাস করি। তাহলে বোঝা গেল আল্লাহ নিয়েও মানুষ কয়েক ভাগে বিভক্ত।
নবী নিয়েও মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত। কাদিয়ানীরা দেখেন না আমাদের নবীর শেষ নবী মানে না। এরা বলে তারা আমাদের নবীর শেষ নবী মানতে চায় না, এরা আলীরে নবী মানে, আলীরে সাহাবীরে নবী মানে। কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে যতটা সেক্টর আছে, যতটা বিষয় আছে, সব বিষয়ের মধ্যে মানুষের মতানৈক্য আছে। হয়তো 2 দলে বিভক্ত, না হয় 3 দলে বিভক্ত। এক দলের যদি 5 ভাই থাকে একটা বিষয়ের উপর, 5 ভাই ঐক্যমত্য হইতে পারে না, দেখবেন 5 জনে 5 মত দেয়, আছে না এরকম? কিন্তু মরণ এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের বেলায় কারো কোনো দ্বিমত নাই। ইহুদিরা মরণ মানেনি, কারণ তার সামনেই তো তার বাবা মারা যায়, তার দাদা মারা যায়। তো মরণ স্বীকার করার মতো কোন বিষয় আছে ইহুদিদের? না। যারা খ্রিস্টান এরাও মরণ বিশ্বাস করে। যারা নাস্তিক বলে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এই নাস্তিকরা মরণ বিশ্বাস করেনি। আপনারা কথা বলেন না কেন? কথা বলেন, বিশ্বাস করতে হবে, কারণ নাস্তিকেরও বাপ মারা যায় না। নাস্তিকের বাপ আজীবন দুনিয়াতে থাকে যায়, নাস্তিকেরও দাদা মারা যায়। যে আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, সেও কথা বিশ্বাস করে যে আমাকে মরতে হবে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব মানুষ একটা মশলায় একমত যে মরতে হবে, ঠিক না বেটি? মরতে যে হবে, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংসশীল, সব মরে যাবে, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এমনকি আমাদের নবী ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, যারা আপনার নবী মানে না এরাও মরণশীল। কোরআনের আয়াত। তাহলে বুঝা গেল নবীর জাত মর্যাদা সমস্ত নবী রাসূলগণের উপরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনিও দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন না। তাহলে বুঝা গেল যে মরতে হবে। এই জন্য আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যখন হয়, আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবে, আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলের পাশেই বসা ছিলাম। عن عائشة رضي الله تعالى عنها قالت رأيت رسول الله صلى الله عليه وسلم وهو بالموت وعنده قدر وفيه ماء يدخل يده ثم يمسح يده ثم يقول اللهم إني على سكرات الموت وغمرات الموت। যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হইব, আম্মাজান আয়েশা বলে, আমি রাসূলের পাশেই বসা ছিলাম। এমনি তাকে দেখি নবীজির পাশে একটা পাত্র ছিল, পাত্রের ভিতরে পানি ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার পাত্র দিতে হাত দিতে পানি বের করে নবীর চেহারার মধ্যে মালিশ করে
আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, প্রভু হে, মৃত্যুর যন্ত্রণা থেকে, সাকরাতের কষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবীর সালাত রাহমাতুল আলামিনের এমন অবস্থা দেখে আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলের পাশেই বসা ছিলাম। আল্লাহর নবীজিকে একখানা চাদর মুবারক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহর নবীর সালাত রাহমাতুল্লাহ আলাইহি রাসূল মুবারক থেকে আমি চাদরটা সরাইয়া দিলাম। এমনি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে হাত দুইটা গুটায় আনে, আবার লম্বা করে পা দুইটা গুটায় আনে, আবার লম্বা করে। আল্লাহর নবীর এমন অবস্থা কেন রে? আল্লাহর নবীজির এমন অবস্থা হয়ে গেল কেন? আমি নবীর সাল মুবারক থেকে যাই মুহূর্তে চাদর কানা সরাইলাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের শরীর মুবারকের প্রতিটা পশমের গোড়া থেকে গাম বাইরে হইতেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, মৃত্যুর সময় কি মুমিনের কষ্ট হবে গো? আল্লাহর নবী বলেন, আয়েশা, মৃত্যুর সময় মুমিনের কষ্ট হবে, কাফিরের কষ্ট হবে। আম্মাজান আয়েশা বলেন, আয়েশা, ওগো আল্লাহর নবী, মুমিনের যদি কষ্ট হয় গো, মুমিনের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার ইন্তেকালেও আজরাইল তোমার সামনে আসবে, তবে মুমিনের কষ্ট আর কাফিরের কষ্ট পার্থক্য আছে। কাফিরের কষ্ট কেমন হবে জানো নি আয়েশা? একটা জীবন্ত বকরি দেখে আর শরীর থেকে চামড়া টেনে টেনে যদি খুলে নেওয়া হয়, ওই বকরির যেমন কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ নাই? তোমার ইন্তেকালে যখন আজরাইল আসবে, আজরাইল এসে তোমাকে সালাম জানাইবে। আয়েশা, কি সালাম জানাইবে? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। মালাকুল মউত যখন আসবে, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবে। আল্লাহর সালাম যখন শুনবে, তখন তুমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাইবা আর বলবা, ও আজরাইল, আল্লাহ কি আমারে সালাম জানাইছে? বলে, হ্যাঁ, আল্লাহ তোমারে সালাম জানাইছে। আল্লাহর সালাম শোনার পরে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাইবা। শুধু তাই না, মালাকুল মউত আজরাইল তোমার সামনে জান্নাত তুলে দেবে। জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবা, জান্নাতের গাছে ফলগুলা থেকে আসে, জান্নাতের ভিতরে ওর পরিগুলা আসতে আসে, জান্নাতের ভিতরে গাছের ডালে ডালে সুন্দর সুন্দর পাখিগুলা দুলতেছে, গান গাইতেছে। হ্যাঁ, জান্নাতে তোমার নামে যেই বাড়ি এসে, ওই বাড়ির দিকে যখন তাকাইবা, এই দিকে যে আজরাইল তোমার জান কবজ করে না, তোমার কেমন কষ্ট হয়? এই কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, কারণ মুমিনের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরবে। জান্নাতের দিকে যখন তাকাইবে, আরে এটা তো আমার নামের বাড়ি, আমার নাম দেখা যায় এই যে লেখা, আবার বাড়ির ভিতরে দেখা যায় সুন্দর সুন্দর ফলের গাছ, কি সুন্দর।
তোকায় তোকায় আঙ্গুর ঝুলে আছে, আবার সুন্দর সুন্দর আপেল গুলা ঝুলে আছে, সবগুলা পেকে গেছে। এত সুন্দর সুন্দর পাখি, এইগুলারে যদি খাইতে পারতাম তাহলে কত না মজা লাগতো। এই চিন্তা চেতনায় যখন পড়ে যাবে, জান্নাতের না নিয়ামত যখন দেখবে, তখন আর কষ্ট আগ্রাইলে যে এইদিকে জান নেয় এইটা খবর থাকবে। এক্সাম্পল দেওয়ার টাইম নেই, আমার এমনি সময় শেষ হয়ে আসতেছে। আমার বলছে 9:30 পর্যন্ত বলার জন্য, না হয় এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারতেন। যাই হোক, তাহলে বোঝা গেল মুমিন যে ব্যক্তি, মুমিনের কষ্ট কষ্ট হবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। কষ্ট কিন্তু হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদেরই মরণ হবে তাদেরই কষ্ট হবে, মৃত্যুর কষ্ট থেকে কেউ রেহাই পাইবে না। শুধু যে মৃত্যুর সময় কষ্ট হবে তা না, মৃত্যুর সময় আরেকটা বড় বিপদ আছে। এই বিপদটা কি? এই বিপদের নাম হলো, এই মৃত্যুর সময় শয়তান আপনার সামনে আসবে। শয়তান আপনার সামনে আসিয়া, শয়তান আপনার সামনে আসিয়া আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমান নেওয়ার চেষ্টা করবে মৃত্যুর সময়। শয়তান সবার সামনে আসবে। আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, বাবার সুরত করে আসবে। সে কি বলে জানেননি? হ্যাঁ থেকে বিদায় হয়ে গেছি, এক আল্লাহ বিশ্বাস করেছি, মুহাম্মদকে শেষ নবী মেনেছি, যার কারণে আমি আজ কবরে যাওয়ার পরে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা আমারে আযাব দেয়। এখনো সময় আছে, তুই বল আল্লাহ বলতে কেউ নাই, মুহাম্মদ শেষ নবী না নাউজুবিল্লাহ। সন্তান যদি এমন মনে হয়, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে দাঁড়ায় দিবে, ও আল্লাহর গোলাম রে, এটা তোর বাবা না, এটা ইবলিস শয়তান তোর ঈমান নেওয়ার জন্য আসছে। তুই বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বিশ্বরূপ রাহমাতুল্লাহ পৃথিবীর জমিনে আমার যে উম্মত, পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বে, শয়তান তার মরণের সময় ধোঁকা দিতে পারবে না। দোয়াটা কি? আল্লাহর নবী বলেন, কোরআন মজিদের ভিতরেও আছে, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমাদের পড়ে এই দোয়াটি পড়তে পারে, শয়তান যখন তার বাবার সুরত ধরে আসবে অথবা তার দাদার সুরত ধরে আসবে, আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, ও আল্লাহর গোলাম রে, এটা তোর বাবা না, এটা ইবলিস শয়তান, এটা তোর দাদা না, এটা ইবলিস শয়তান, তার দুকায় পড়িস না, ঈমান হারাইস না। বল আল্লাহ একজন, কালেমা পড়ে নে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবে আছে, আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে, আল্লাহর নবী যে হাদিসে
বলেছেন লাকিনু আলা মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন সুইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতিকুম। আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তার সামনে কালেমা তালকিন দিবা। অন্য রিওয়ায়াতে এসেছে তার সামনে আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাত শ্রেষ্ঠ নবী, উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে ওনার সামনে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসা বলে জাকারিয়া রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া বলেন না আমি বলবো না। বাম দিকে মাথাটা ঘুরায় আনিস, বাম দিকে দিয়ে বলে জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলি না আমি বলবো না। এবার আকাশের দিকে মাথাটা ঘুরাইয়া দিস, সামনে যাইয়া বলে জাকারিয়া রে এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি বলে না আমি বলবো না। একবার দুই বললো, তিনবার বলার পরে বলে না আমি বলবো না। এমনি ওরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডেকে ডেকে বলে কি ব্যাপার, জাকারিয়া যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, জাকারিয়া কি মৃত্যুর সময় ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে? সবাই টেনশনে পড়ে গেছে, তাহারা মলিন হয়ে গেছে, সবাই টেনশনে পড়ে গেছে। কে দুঃখ করে সাখরাতের কষ্ট যখন একটু হালকা হয়েছে, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে ভাই বন্ধু বান্ধব যারা মলিন করে সবাই পাশে বসে রয়েছে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার বন্ধু বান্ধব, কি ব্যাপার তোমাদের চারা কেন মলিন হয়ে গেছে? এমনি সবাই বলতেছে জাকারিয়া রে এক বাংলা দুই বাংলা তিনবার বলেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলো না আমি বলবো না, কারণটা কি? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার আত্মীয় স্বজন, আমি তোমাদের কথাই না করি নাই। তোমরা কি জানো যখন আমার সকাল শুরু হয়ে গেছে এমনি দেখা যায় আমার সামনে শয়তান এক বোতল পানি নিয়ে আসছে। কারণ আল্লাহর নবী বলেন মানুষের যখন সকাল শুরু হয়ে যায় এই মুহূর্তে এত তৃষ্ণার্ত হয়ে যায়, তামাম পৃথিবীর পানি এক জায়গায় জমা করে যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তবু তার তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তাকে দেখি আমার সামনে এক বোতল ঠান্ডা পানি লইয়া আমার সামনে হাজির হয়ে গেছে। আমাকে বলে জাকারিয়া রে পানি লাগবে কি? বলে হ্যাঁ পানি তো লাগবে, কারণ পানির বড় প্রয়োজন। আমার গোনা শুকায় গেছে, ঠোঁট শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, পানির বড় প্রয়োজন, একটু পানি দাও না। এমনি বলে পানি দিব, শর্ত আছে। বলে কি শর্ত? বলো আল্লাহ বলতে কিছু নাই। না নাউজুবিল্লাহ ফুকেটে রেখেছেন। হ্যাঁ জাকারিয়া বলো আল্লাহ বলতে কিছু নাই। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বলবো না। এমনি ডান দিকে বাম দিকে যখন মাথা ঘুরাইছে এমনি ঘুরাইয়া গিয়ে বলে জাকারিয়া পানি লাগবে কি? পানির প্রয়োজন আছে কি? বারবার আমাকে পানির রূপ দেখো, আমার পানির বড় প্রয়োজন, কলিজা ফেটে যাচ্ছে, একটু পানি দাও না আমাকে। বলে জাকারিয়া রে পানি দিব, শর্ত আছে। বলে কি শর্ত? বলো মরিয়ম আল্লাহর স্ত্রী। না আমি বলবো না। এবার আকাশের দিকে যখন মাথা ঘুরাইলেন শয়তান ঘুরে গিয়ে বলে জাকারিয়া রে
পানি লাগবে কি? বলে হ্যাঁ, পানির বড় প্রয়োজন। বারবার তুমি খেয়ে দাও, আমাকে পানির মুখ দেখাও। আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, একটু পানি দাও না। এমনি দেখা গেল ডাক্তারিয়া রহমতুল্লাহ জানি তখন বলেন একটু পানি দাও না। শয়তান ডাক দিয়ে বলে, ডাক্তারিয়া রে পানি দিব, শর্ত আছে। বলে কি শর্ত? বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। না, আমি বলবো না। হে আমার প্রিয় সুজন, আমি কোনদের কোথায় না করবই। আমাকে যখন শয়তান পানির প্রলোভন দেখায় রে, আমি শয়তানের কথায় না করেছি। তোমরা সাক্ষী দেখো, আমি বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তিনি বিদায় হয়ে গেলেন। তাহলে বোঝা গেল এই আলোচনার মাধ্যমে মরণের সময় কষ্ট হবে। 2 নম্বর জিনিসটা বুঝলাম কি? মরণের সময় শয়তান আমাদের সামনে আসবে, আসে ধোঁকা দিতে চাইবে। নামাজ যদি ঠিক না থাকে, ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে বড় বিপদ আছে। তখন তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইবে না? পাঠাইবে? আমল ঠিক নাই, ঈমান ঠিক নাই, ফেরেশতা পাঠাইবে? পাঠাইবে না। শয়তান এভাবে লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে মৃত্যুর সময় ঈমান হারা হইয়া শয়তানের পানির লোভে পড়ে, শয়তানের দুখায় পড়ে এভাবে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। তাহলে বুঝলাম কি? মরণের সময় কষ্ট হবে। 2 নম্বর বিষয়টা বুঝলাম কি? শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে পড়তে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আসেন 3 নম্বর পয়েন্ট, মরে যাব। মরে যাওয়ার পরে আমাদের সাথে কি হবে? কবর এক অন্ধকার ঘর। কবরে আমি আপনি যারাই আছি, কবরে আমরা একদিন যাইতে হবে। এটাকে বিশ্বাস করি না আমরা? একটা নাফরমানের রূহ কবজ করতে কি পরিমাণের কষ্ট হয়, সময় সংক্ষিপ্ত, যাই হোক, একটা নাফরমানের রূহ বের করতে কি পরিমাণের কষ্ট হয় যদি আপনাদেরকে আমি বুঝাই, অনেক সময়ের দরকার বুঝাইতে গেলে। তো নাফরমানের রূহটা যখন কবজ করে আজরাইল আলাইহিস সালাম 501 জন ফেরেশতা লইয়া আসে। 500 জনের হাতে তাকে লোহার তৈরি, আগুনের তৈরি লোহার গদা। আজরাইল আলাইহিস সালামের হাতে তাকে একটা কিরিশ। কিরিশটা কেমন কিরিশ? বর্ষির মতো বাঁকা, এক একটা কাটা, করাত চিনি, করাত রাস্তায় যে এই করাতের মতো কিরিশ। আবার করাতের মতো যে কিরিশ, কিরিজের প্রতিটা দানায় দানায় বর্ষির মতো এভাবে বাঁকা। নদীতে যে মাছ মারে দেখছেন না, খুব গিল্লে লইলে শেষ, টান দিয়ে নিয়ে এসে নাফরমানের সামনে যখন মালাকুল মউত আজরাইল 501 জন ফেরেশতা লইয়া হাজির হয়। নাফরমান যখন তাকায় দেখো আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়াইছে। আজরাইল কেমন আপনারা জানেননি? পা দুইটা জমিনে, মাথা থাকবে আসমানে। আজরাইলের চক্ষু কতটা? আল্লাহর নবী বলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে, আজরাইলের শরীরে এতটা চক্ষু আছে। আজরাইলের দাঁত গরুর সিংহের মতো লম্বা লম্বা, হাতের নখ পুরাই একটা গাছের মতো লম্বা লম্বা। এমন বিকট আকৃতির, দেখলে পরেই মানুষ স্ট্রোক করে মারা যাবে। এই আজরাইল যুবক আপনার সামনে
অবস্থা কেমন হবে রে ভাই, একটু চিন্তা করে দেখেন। না ফরমানের সামনে যখন ওই আগ্রাহী দেওয়া পা কোনোটা জমিনে মাথা আসমানে, আবার আগ্রাহীর শরীরে এতগুলা চক্ষু, যতটা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে, আবার দাঁত গুলা গরুর সিংহের মতো বাইরে আছে, আবার হাতের নখ গুলা এক একটা কলা গাছের মতো লম্বা। আগ্রাহীর ডাক আল্লাহ বলো, মক্কা থেকে মদিনা হাজার হাজার মাইল দূরের দূরত্ব, এক কাজ থেকে আরেক কাজের দূরত্ব হবে। এমন আগ্রাহী যখন নাফরমানের সামনে এসে দাঁড়ায়, আবার 500 ফিরিস্তা লোহার তৈরি আগুনের গোদা লইয়া হাজির। আগ্রাহীকে দেখা মাত্রই রোটা একবার পায়ের দিকে দৌড়ায়, আবার মাথার দিকে দৌড়ায়, আবার হাঁটুর দিকে দৌড়ায়। 500 ফিরিস্তা যারা লোহার তৈরি আগুনের গোদা, সেই কথা ওজন কত আল্লাহ নবী বলেন, উম্মতেরা পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত জিন আছে, সব মিলে যদি যায় একটা কথা উপরে উঠাইতে সম্ভব হবে না। চিন্তা করেন, এত বিশাল বড় আর কত বিশাল বাড়ি কথা। 500 ফিরিস্তা শরীরের মধ্যে নাফরমানের শরীরে এমন ভাবে বাইরে এমন ভাবে আঘাত করে, আল্লাহর নবী বলেন ওই নাফরমানের শরীরটা তুলার মতো নরম হয়ে যায়। নাউজুবিল্লাহ, খালিকে বলেন এই অবস্থা নাফরমান চিৎকার দিয়ে বলতে থাকে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাআ ওয়া যান্না আন্নাহুল ফিরা। আল্লাহ কোরআনে বলেন, নাফরমান চিৎকার দিয়ে বলে, আমার আত্মীয় স্বজন রে, কোথায় গেলে আমার সন্তান, আমার বাচ্চা, ডাক্তার কবিরা গান, আমার বাচ্চা। তখন ডাক্তার নয়, কবিরা তো আয় বাঁচাইতে পারেনি না, বাঁচানোর কোন বোধ না। তখন বুঝে যায় আগ্রাহী আমার রূহটা লইয়া যাইবে। তখন আগ্রাহী ডাক দিয়া কয়, সিলেটের উপশহর আমার 10 তলা একটা বিল্ডিং আছে, আমি তোর নামে লিখে দিলাম, আমার চাইলা দে, দিবনি? ওই যদি বলে আমি সারা উসমানী নগর টানা তোর নামে লিখে দিলাম, ছাড়ব না। যখন বলে এই 10 তলা বিল্ডিং তোর নামে লিখে দিলাম, আমার একটু করে দে। এমনি আগ্রাহী বলে না ফরমা, আল্লাহর খাইলি, আল্লাহর বলি, আর আল্লাহর জমিনে আল্লাহ না ফরমানি করলে আজ করে ছেড়ে দেওয়া হবে না। এমনি বলে না আমার আত্মীয় স্বজন লইয়া দাও আর আমার সাইয়া দে। আগ্রাহী বলেন না, তোরে তোরার জন্য আসছি, আল্লাহ তোর হায়াত শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে মরণ হবে না, এক সেকেন্ড পরে মরণ হবে না। না বলবেন বাঁচার কোন পথ নাই রে, তোর সামনে দাঁড়াইছি, গোটা ফ্যামিলির মানুষকে আমি নিয়ে যাব না, করে নিয়ে যাব। এবং ওটা বুঝে যাই না, ও বন্যা আন্নাহুল ফিরা। আগ্রাহী থেকে বাঁচার সুযোগ মাথার দিকে দৌড়ায়, পায়ের দিকে দৌড়ায়, আর চিৎকার মারে, আর বলে
কোথায় গেলি সন্তান, আমারে বাঁচা, কোথায় গেলে আদরের স্ত্রী, আমারে বাঁচা, কিন্তু কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ নবী বলেন আজরাইল তখন লোহার জিনিসটা তার শরীরে যতগুলা রোগ আছে প্রতিটা রোগের মধ্যে ঢুকাইয়া বস্যির মতো বাঁকা করিয়া আর কিরিদের আচারে ধরে যখন কান্দে না ফরমান চিৎকার দেয় আর কাঁদতে থাকে, কিন্তু তার চিৎকারের আওয়াজ কেউ শোনে না, কেউ বাঁচাইতে পারে না। এমনি না পরমানের মালাকুল মউত আজরাইল দুর্গন্ধযুক্ত ছোটের মাঝে পেছাইয়া রূহটারে সাত জমিনের নিচে সিজ্জিন নামক স্থানের মধ্যে নিক্ষেপ করে দেন। নাউযুবিল্লাহ। বুঝছেন নি না ফরমানের রূহ এমনি সোজা না কঠিন? আল্লাহ, এটা তো দুনিয়া, এই শাস্তি। মরার পরে কি হইল? যাই হোক, এখন মরার পরে কি অবস্থা হইব লম্বা চূড়া বলবো না, শুধুমাত্র আল্লামা তারেক জামিল সাহেব ওনার একটা কিতাবের ভিতরে লিখছেন একটা ঘটনা। এই ঘটনার আলোকে আপনারা বুঝে যাইবেন আপনারা কোন দলে পড়ছেন। যেই দলে পড়বেন এই দলের জন্য আল্লাহ পাক কি শাস্তি করে রাখছে, শুধু ঘটনাটা বলবেন। ইরাকের জমিনে একজন মনে ছিল গভীর যোজনীতে তাহাজ্জুদের নামাজ সেজদায় পড়ে কাঁদে, প্রভু হে আমি গুনাহগার, তুমি তোমার নাম গফফার, আল্লাহ গো তুমি কি আমার গুনাহ মাফ করবা। এইভাবে সেজদায় পড়ে কাঁদে। এমনি তাকায় দেখে গভীর যোজনীতে খেয়ে যেন দরজায় সব বারবার করাঘাত করে, বারবার করাঘাত করতেছি, হাউমাউ করে কাঁদতেছি। এমনি খলিফা আব্দুল মালিক ঘরের ভিতর থেকে দরজা তখন খুললেন। এমনি তাকায় দেখে একটা নওজোয়ান যুবক চোখের পানি দিয়ে দিয়ে দৌড় আগুনে খলিফা আব্দুল মালিক, আপনি তো একজন আল্লাহর ওলি, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে গো? এমনি খলিফা আব্দুল মালিক বলেন, যুবক আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে, কারণ তুমি যেভাবে কাঁদো গভীর যোজনীতে হাউমাউ করে কাঁদতেছো, আমার বিশ্বাস আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই কথা শোনো যুবক আর বেশি কাঁদো। খলিফা আব্দুল মালিক বলেন, যুবক এইভাবে কেন তুমি কাঁদো? কান্না বন্ধ করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। এমনি দেখা গেল যুবক কান্না থামে না। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক রে তুমি কাঁদো কেন? বলে গো আল্লাহর ওলি এমন গুনাহ করেছি আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় পাপিষ্ঠ নাফরমান আর কেউ নাই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবে। এমনি খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বলে, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? এমনি যুবক ডাক দিয়া বলে, খলিফা আব্দুল মালিক আমার মনে হয় গুনাহ হবে। এমনি খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বলেন, যুবক রে আসমান জমিনের চাইতে তোমার গুনাহ যদি বড় হয় তবু আল্লাহ মাফ করে দিবে। এক বড় যুবক কান্দে। এমনি খলিফা আব্দুল মালিক বলেন, যুবক রে তুমি কেন কাঁদো? তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নামের চাইতে বড় নাকি? হ্যাঁ আব্দুল মালিক, আমার মনে হয় আল্লাহর জাহান্নামের চাইতে আমি যেই গুনাহ করেছি আমার গুনাহটা আরো বড় হবে। নাউজুবিল্লাহ বলে এমনি দেখে গেল খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বলেন, যুবক রে
আল্লাহ জান্নাত জাহান্নামের চাইতেও যদি তোমার গুনাহ বেশি হয় তবুও আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যুবকের কোনো কান্দে না, আল্লাহ যদি আমার মাফ না করো আমার কি অবস্থা হবে গো, এই জন্য কাঁদতেছে। এমনি করে আব্দুল মালিক বলেন, যুবক রে কামো, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? এমনি যুবক কাঁদতে গিয়ে বলে, খলিফা আব্দুল মালিক না না, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহ বড় হইতে পারে না, কিন্তু আমার মন বলে আল্লাহর রহমত আমি নাফরমানের কাছে আসবে কি, এই জন্য আমি কান্দি। এমনি খলিফা আব্দুল মালিক বলেন, যুবক রে তোমার গুনাহ যতই বড় হোক আল্লাহর রহমতের চাইতে বড় না। আমার বিশ্বাস আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। এমনি যুবক ডাক দিয়া বলে, ও খলিফা আব্দুল মালিক, আমি কি দেখছি আপনি তো এটা বলেন না, কেন কান্দি এটা তো একবারও জিজ্ঞাসা করলেন না। এমনি খলিফা আব্দুল মালিক বলেন, জবাব কি দেখেছ আর কি জন্য কান্দো? এমনি যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফা আব্দুল মালিক, আমি ইরাকের একজন টকবকে যুবক, আমার বয়স মাত্র 26 বছর, কিন্তু আমি কি করি জানেননি, আমি ইরাকের সবচেয়ে বড় একজন কাফন সুর। কি সুর? আমি একজন ইরাকের সবচেয়ে বড় কাফন সুর, কারণ আমি প্রতিদিন মানুষ মারা গেলে গো কবরের ভিতর নামিয়া লাশটা থেকে কাফনটা উঠাইয়া ইরাকের বাজারে বিক্রি করি, আর এইটা বেচা আমি আমার পরিবার চালাই, আমি আমার পরিবার লালন পালন করি। আমি যদি কাফন চুরি না করি গো আমার পরিবার উপবাস থাকবে, এই জন্য আমি একজন ইরাকের কাফন চুরি। যেহেতু আমার আব্বাস কাফন চুরি করা গো, আমি ইরাকের জমিনে গত রাত্রে যখন আমি কাফন চুরি করতে কবরস্থানে গেলাম, কবরের ভিতরে যাই, কবরের যাইয়া নতুন কবর দেখিয়া মাটিগুলা সরাইয়া চাটাই বাঁশ সরাইয়া লাভ দিয়ে কবরের ভিতরে নেমে গেলাম। এমনি যখন কাফন মুর্দা শরীর থেকে কাফন ধরে টান দিলাম, এমনি তাকায় দেখি মুর্দার গাঁটটা মস্কাইয়া পিছন দিকে রাখা হয়েছে, জিহ্বাটা টান দিয়ে বের করে মুখের উপর রাখা হয়েছে, কালো কালো সাপ এমন ভাবে দংশন করতেছে, হাউমাউ করে চিৎকার করে কামড়ে চক্ষু দিয়ে আগুন বাইর লাভ দিয়ে কোমর থেকে উঠে গেলাম নিজেকে রক্ষার জন্য। আমি যখন দৌড় দিলাম এমনি তাকে দেখি গাইব থেকে আওয়াজ আসতেছে, ও যুবক কবর থেকে তুমি তো লাভ দিল, নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিল, একটা বারো জিজ্ঞাসা করলো না মুর্দারে তোমার কবরে কেন এমন আযাব হয়? তুমি কে? বলে তুমি কে গো, তোমাকে দেখা যায় না। আমি তো জিজ্ঞাসা করবো মুর্দারে তোমার কবরে কেন এমন আযাব হয়, আমার তো সাহস নাই, তোমার যদি জানা থাকে তুমি আমাকে বলো। এমনি গাইব থেকে আওয়াজ আসতেছে, ও নওজোয়ান যুবক, তুমি যখন তোমার এলাকায় যাইবা জনগণকে জানাইয়া দিও এই সমস্ত মানুষগুলা নামাজে করে এই সমস্ত মানুষগুলা নামাজে দাঁড়ায় দিক, মনটাকে ব্যবসায় নামাজে দাঁড়ায় দিক, মনটাকে হালকাছে। এমন মুসল্লি আছে যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, এমন মুসল্লি আছে মানুষ মরলে গিয়ে খালি দাঁড়ায়, এমন মুসল্লি আছে যারা শুধু ঈদের নামাজে যায় নাই। আপনাদের এলাকায় নাই? মাত্র আমি নিঃসঙ্গে বোঝা গেছে যে ইসলাম ভোটে রয়েছে, আমাদের বোঝা গেছে আপনার মাসুর নারায়ণ
যাই হোক, আমেরিকার থেকে আওয়াজ আসছে, যুবক তুমি যখন তোমার তোমার পথে যাইবা মানুষ গুলাকে জানাই দিও দাঁড়িয়ে কর্ত নামাজারে কর্ত করে তারা দেখা যায় নামাজে দাঁড়ায় মনটাকে অন্য জায়গায়। আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যারা নামাজ পড়ে ঠিক নামাজে অমনোযোগী এই সমস্ত মানুষের জন্য ধ্বংস। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এমনি দায়িত্বে যাওয়া যাচ্ছে অযুবক জানাইয়া দিও যারা মসজিদে নামাজে দাঁড়ায় ঠিক মন থাকে ব্যবসায়, মন থাকে চাকরিতে, মন থাকে ছেলে মেয়ের কাছে, বিবি বাচ্চার কাছে, এমন মানুষগুলা যখন কবরে আসবে তাদের ঘাট তারে মস্কাইয়া পিছন দিকে নেওয়া হবে, জিহ্বা তারে টান দিয়ে বার করিয়া মুখের উপরে রাখা হবে, চক্ষু দিয়ে আগুন বাইর হবে, কালো কালো সাপ তাদের শরীরের মাঝে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে যেহেতু আমি পেশাদার একদম কাপন চুরি গো, কাপন যদি চুরি না করি আমার পরিবার উপবাস থাকবে। আমি দৌড় দিয়ে আরেকটা গুরুস্থানে গেলাম, ওই গুরুস্থানের মাটি সরাইয়া টাকাই বা সরাইয়া লাভ দিয়া যখন আমি গুরুস্থানে নেমে গেলাম কবরের ভিতরে লামিয়া কাফন ধরে যখন টান দিলাম এমনি টাকা দেখি কবরের ভিতরে মুর্দা দেখা যায় না, মানুষের চেহারা দেখা যায় না গো, শুয়োরের চেহারা দেখা যায়। আর দেখা যাইতেছে কালো কালো সাপ তাদেরকে কামড়াইতেছে। আবার দেখা যায় চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এমন অবস্থা দেখে লাফ দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য কবর থেকে উঠে গেলাম। আমি যখন দৌড় দিলাম এমনি গাইড থেকে আওয়াজ আসতেছি, ও নৌজওয়ান যুবক রে তুমি যে দৌড় দিলা নিজে খেয়ে আত্মরক্ষার জন্য একবারও জিজ্ঞাসা করলাম ওই কবরে ওই মুর্দার এমন চারা এমন কেন, এমন আযাব কেন হইতেছে? এমনি যুবক ডাক দিয়া বলে তুমি কে গো, তোমাকে দেখা যায় না, বারবার গাইড থেকে আওয়াজ দাও কিন্তু শুনো আমার এত সাহস নয় আমি ধরে জিজ্ঞাসা করবো কেন এমন আযাব হয়, তোমার জানা থাকলে বলো। এমনি দেখা গেল গাইব থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ও নওজোয়ান যুবক তুমি যখন তোমার এলাকায় যাইবা তোমার জমা পড়ে যাইবা মানুষগুলাকে জানাইয়া দিও এই সমস্ত মানুষগুলা মানুষের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, ভাইয়ে ভঙ্গে তো গায়ে সম্পত্তিতে যায় না, যিনি একজনের হক মেরে খায় লম্বা বলার টাইম নাই। এমন মানুষগুলো যখন কবরে আসবি ওই মানুষগুলার চেহারা আল্লাহ শুয়োরের চেহারা বানাইয়া দিবে। আবার দেখা যাবে কালো কালো সাপ কামড়াইবে চতুর্দিক থেকে, আবার দেখা যাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আমি যদি কাফন চুরি না করি আমার পরিবার উপবাস থাকবে গো, যেহেতু আমি পেশাদার একজন কাফন চুরি। আমি দৌড় দিলাম তৃতীয় নম্বর গুরুস্থানে। আমি যখন তৃতীয় গুরুস্থানে দাঁড়িয়া মাটি গুলা সরাইয়া টাকাই বা সরাইলাম, সরাই যখন নামলাম গো আমি কাফনের কাফন ধরে যখনই আমি টান দিলাম এমনি তাকায় দেখি কবরের ভিতরে মুর্দার এমন হালত, তার শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে আগুনের তৈরি কেরাত, আগুনের তৈরি লোহার কেরাত, তার শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গ
সঙ্গে ফিরিস্তারা লম্বা লম্বা পেরাক ঢুকাইতেছে, আবার দেখা যায় আগুন দাউ দাউ করে জ্বলে, আবার কালো কালো সাপ কামড় দেব। এমন অবস্থা দেখিয়া নিজে খেয়ে আত্মরক্ষার জন্য লাফ দিয়ে কবর থেকে উঠে গেলাম। আমি তখন লাফ দিয়া কবর থেকে উঠে গেলাম, এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, ও নওজোয়ান যুবক, তুমি যে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিয়া একটা বারো জিজ্ঞাসা করলো না ওই মুর্দার কবরে এমন কেন আজাব হই? এমনি যুবক ডাক দিয়া বলে, তুমি কে গো? বারবার তুমি আমাকে আওয়াজ দাও, আমি তোমাকে দেখি না, কিন্তু আমার সাহস নেই আমি যে তাকে জিজ্ঞাসা করব কেন এমন আজাব হইতেছে, তোমার জানা থাকলে বলো। এমনি দেখা গেল নওজোয়ান যুবক খো করে গায়ের থেকে আওয়াজ আসছে, হ্যাঁ নওজোয়ান যুবক, তুমি যখন তোমার এলাকায় যাইবা তোমার জনপদের মানুষগুলাই জানাইয়া দিও, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, পেন্সিডিল খায়, আসেনি না নাই? এমন মানুষগুলো যখন কবরে আসবে তাদের কবরে ফিরিস্তারা আগুনের তৈরি লম্বা লম্বা ফেরাক তার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ঢুকাইবে, আবার কালো কালো সাপ তারে কামড়াইবে। আল্লাহ নবী বলেন, এমন একটা সাপ দুনিয়ার জমিনে যদি একটু নিঃশ্বাস শব্দ তাম দুনিয়া জ্বলে পুরে আঙ্গার হয়ে যাইত, ছাই হয়ে যাইত, এমন সাপ কামড়াইতে থাকবে। এমনি যুবক বলে, ও খলিফা আব্দুল মালিক, এখানেই শেষ না গো, আমি যখন তৃতীয় কবর থেকে আমি যখন কাফন চুরি না করতে পারি চতুর্থ নম্বর কবরে গেলাম, চতুর্থ নম্বর কবরে যদি না যায়, আমি যদি কাফন চুরি না করি তাহলে আমার পরিবার উপবাস থাকবে, ঠিক না? যদি আমি পেশাদার কাফন চোর, এই জন্য আমি চতুর্থ কবরে গেলাম, চতুর্থ কবরে গিয়া মাটি গুলো সরাইলাম, চাটাইবার সরাইলাম, কবরের ভিতরে নামে গেলাম। কবরের ভিতরে নামিয়া আমি যখন কবরের ভিতরে নামিয়া কাফনের কাফন ধরে টান দিলাম, এমনি তাকায় দেখি কবরের ভিতরে মুর্দার একটা আগুনের তৈরি পিলারের মাঝে বান্ধিয়া, আগুনের তৈরি জিঞ্জিল দিয়া বান্ধিয়া, আবার আগুনের তৈরি জিঞ্জিল দিয়া বাইরায়, আবার দেখা যায় বড় বড় গোদা দিয়া বাইরায়, আবার আগুনের তৈরি ফিলারের সাথে বান্ধা। এমন অবস্থায় মুর্দা চিৎকার দিয়ে বলে, কোথায় আমার স্ত্রীরা, তোর জন্য কত অপমানি করলাম, আয় আমার বাচ্চা, কোথায় গেলে আমার সন্তান, একটা বার আমার খোঁজ খবর নিলে না, আমি কবরে কেমন আছি, আমার একটু বাঁচা। এমনি চিৎকার মারতে থাকে, আমি লাফ দিয়ে কবর থেকে উঠে গেলাম। আমি নিজেকে আত্মরক্ষার জন্য যখন জোর দিলাম, এমনি গাইব থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, ও নওজোয়ান যুবক রে, তুমি নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিলা, একটা বারো জিজ্ঞাসা করলা না মুর্দার কবর কেন এমন আযাব হইতেছে? এমনি যুবক ডাক দিয়া বলে, তুমি কে গো? বারবার গায়েব থেকে আওয়াজ দাও, এত সাহস নাই আমি যে জিজ্ঞাসা করবো কেন তার কবরে এমন আযাব হইতেছে? এমনি দেখা গেল গায়েব থেকে আওয়াজ আসছে, ও নওজোয়ান যুবক, তুমি যখন তোমার এলাকায় যাইবা মানুষের কাছে জানাইয়া দিও, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের জিনিসগুলা চুরি করে, মানুষের জিনিসগুলা ডাকাতি করে, অন্যের আয় কেটে, আবার দেখা যায় অন্যের জিনিস নিয়ে নেয়, আবার বলে এটা আমার জিনিস, এরকম যারা করে মানুষের চুরির কাজে লিপ্ত। আবার দেখা যায় যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে সুদের সাথে লিপ্ত, এমন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে তাদেরকে এরকম আগুনের তৈরি ফিলারে বাঁধিয়া, লোহার শিকল দিয়া তাদের শরীরে এমন আঘাত করবে, ওই না ফরমান চিৎকার করবে আর বলবে আমারে বাঁচা, কিন্তু কেউ বাঁচাইবে না। তুমি যখন তোমার জনপদে যাইবা, জনপদের মানুষের জানাইয়া দিও। এই 4 শ্রেণীর মানুষ আসেনি? 1 নম্বর যারা নামাজ পড়ে না, 2 নম্বর বললাম যারা আত্মীয় স্বজনের হক মাইরা খায়,
বা মানুষের হক মাইরা খায়। 3 নম্বরে বললাম যেই সমস্ত মানুষগুলা মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলার সাথে যারা জড়িত। 4 নম্বর বললাম যারা দুনিয়ার জমিনে মানুষের জিনিস চুরি করে সুদ খায়, এমন মানুষ যখন কবরে আসবে এই 4 প্রকারের আযাব হইবে। এই যুবক যখন খলিফা আব্দুল মালিকের কাছে বর্ণনা দিল, এমনি খলিফা আব্দুল মালিক অজ্ঞান হয়ে গেল। আহা, কবরে এমন আযাব, যুবক নিজ চোখে দেখে এসেছে কবরের আযাব। এমন আযাব আমরা যদি এই সাইকাদের সাথে জড়িত হই, আমাদের কবরে হবে না হবে না? বাঁচানোর জন্য কেউ আসেনি? বউ যাইব? আজকে যদি বলি চাচা নামাজ পড়েন না কেন, আরে বলিও না, আমার নাতি নাতলের যন্ত্রণায় ফসল করে কাপড়ে নাতি যাইব? হ্যাঁ, যেই বউরে লালন পালন করার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য আপনি নামাজ ছাড়লেন, ওই বউ কতটুকু আপন আপনার? আপনি যখন মারা যাবেন দুনিয়ার জমি থেকে, একটু চিন্তা করেন, আপনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনারে যখন গোরের মধ্যে রাখা হবে, রাত ভর দিন ভর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া দিছে, রাত যখন হয়ে গেছে তখন যখন আত্মীয় স্বজনরা বলবো ভাবি কালকে রাত্রে ও ভাই সাহেবের সাথে ঘুমাইছেন, ঠিক না? তো আজকে তো ভাই সাহেব দুনিয়াতে নাই, তো আমরা তো সারা দিন পাড়া দিলাম, আজকে রাতটা তুমি একটু পাড়া দেও ভাই সাহেবের সাথে, একটু থাকবনি? তাড়াতাড়ি লাশ সরা, আমার ভয় লাগে, আমার সন্তানের ভয় লাগে। কার জন্য করেন? সব দুঃখা। আল্লাহ কোরআনেও বলছেন সব দুঃখা, বিবি দুঃখা, বাচ্চা দুঃখা, সম্পদ দুঃখা। যতই ঠান্ডা পড়ুক, যত কিছুই হোক, কেউ আপনার সাথে যাবে না, খোঁজ খবর নিবে না। এমনও আছে আপনার আত্মীয় স্বজন আপনার সম্পদ খাইব আর জোয়া খেললে টাকা উড়াইব, নাই? আর আপনি কবরের ভিতরে গুতা নিবেন একা একা, নাই? খবর এমন এক ঘর। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন কবরের পাশ দিয়ে যায় এমনি হাউমাউ করে কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা দেয়, জাহান্নামের ওয়াজ করে, তখন তুমি কাঁদো না? মৃত্যুর ওয়াজ করে তখন তুমি কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেল এমন ভাবে হাউমাউ করে কেন কাঁদো? এমনি দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা রে, আমি কেন কাঁদি জানো? এই কবর এমন একটা ঘর, মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হবে প্রথম নম্বর স্টেশনের নাম হয়েছে কবর। এই কবরে যদি আল্লাহর কোন গোলাম ধরা পড়ে যায়, সামনের স্টেশন গুলাতেও ধরা পড়ে যাবে রে। এই কবরে যদি কোন গোলাম মাপ পাওয়া যায়, সামনের স্টেশন গুলাতেও মাপ পাওয়া যাইবে। আমি উসমান কবর দেখে এই জন্য কাঁদি, জানি না আমি উসমান মৃত্যুর পরে প্রথম নম্বর স্টেশন কবর, কবরে ধরা পড়ো নাকি কবর থেকে পার পাওয়া যাইব। তাহলে বোঝা গেল কবর এমন এক ঘর, অন্ধকার ভয়ঙ্কর ঘর। এই কবরে আপনি যখন যাইবেন, এই কবরে গেলে পরে সাথী নাই, বাতি নাই, অন্ধকার, উপরেও মাটি। একটু আমরা যদি চিন্তা করি, যখন আমরা এই কবরের ভিতরে থাকবো, আমাকে হেল্প করার জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমাকে সাহায্য করার জন্য আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাকুম। কবর এমন ঘর, আত্মীয়তার কোনো বন্ধন কাজে আসে না। গিয়ে যদি বলেন আমি অমুকের ভাই, আমার সাত ফুলা, লাঠি লয়ে যখন বাইর এলাকার একদিকে যায়, তুই এসে তো আমার শাস্তি দিতে, মানবনি ফিরিস্তারা? আহা, এমন এক ঘর কবর। যাই মহাদেব আল্লাহ গোলাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এমনি যখন মসজিদের মাইকে এলাম দেওয়া হোক, আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই গো, আমার আত্মীয় স্বজনের কানে যখন এই আওয়াজটা যাবে,
আমার মা চিৎকার দিয়ে ছটফট করে কান্দে আর বলে, আমার সন্তান বুঝি দুনিয়ার জমিনে নাই রে, কতই না সময় দিলি মা মা বলে চিৎকার করে ডাকতে, আজ যে বিদায় হয়ে গেলি কে আমাকে মা বলে ডাকবে? যাই মা, আমার বাবার কানে আমার যাবে, আমার বাবা চিৎকার দিয়ে কাঁদল আর বলে, আব্দুর রহিম তুই যে বিদায় হয়ে গেলি একবারও ভাবলি না আমি অসুস্থ বাবা, আমার চিকিৎসার টাকা কে জোগাড় করে দিবে? এইভাবে কাঁদলে আমার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কানে যখন যাবে ওরা দৌড়াইয়া কেউ যাইবে বাঁশ কাটতে, আবার কেউ যাইবে মসজিদের পালকিটা আনার জন্য। মসজিদের পালকি লইয়া যখন আমি আব্দুর রহিমের বাড়ির দিকে আসব, রাস্তাঘাটের মানুষ যখন জিজ্ঞাসা করবি এই পালকিটা কার জন্য লইয়া যাও, এমনি ডাক দিয়া বলবে, কেন তুমি কি জানো না আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই গো? আমি যদি ভালো মানুষ হয়ে থাকি আমার নাম শোনা মাত্র দুপুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবি, আব্দুর রহিম কতই না ভালো ছিল, কতই না ভালো একটা বন্ধু ছিল রে, কতই না আমাদের সাথে সময় দিত, নামাজের সময় আসলো বলতো আয় নামাজে যাই। আব্দুর রহিম যে বিদায় হয়ে গেল, কে আল্লাহ নামাজের দাওয়াত দিবে, কে ভালো কাজের দাওয়াত দিবে? এইভাবে কামড়ে আর আমি যদি নাফরমান হই, মানুষগুলার যন্ত্রণা দেই, মানুষগুলারে কষ্ট দেই, চুরি করি, বলবে নাফরমান মরছে, দামটা বাজাইছে। ঠিক না বেটি? যাই মন যান, আমার স্ত্রীর কানে সংবাদ যাবে, আমি যদি ভালো মানুষ হই আমার স্ত্রী কাঁদবে আর বলবি, স্বামী গো তুমি যে আমাকে রেখে বিদায় হয়ে গেলাম, আমি কার সাথে ঘুমাবো, কে আমার সময় দিবি, কারে আমি স্বামী বলে ডাকবো গো? তুমি যে আমার বিধবা বানায় দিলা, দুই পুরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি। আর আমি যদি আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, আমি যদি খারাপ হই, স্ত্রী গুড়া ঘরের কোনায় দাঁড়িয়ে থাকবে, মানুষকে দেখানোর জন্য দুই পুরা চোখের পানি ছাড়বে আর মনে মনে বলবে, না ফরমান মরছে, আমার জানটা বাঁচে গেছে। সুরে কন কে কইভাবে আত্মীয় স্বজন সব মিলে যখন আমাকে গোসল দিবে রে ভাই, আমার সন্তান গুলা আমার পাশে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করে থাকবি আর কাঁদবি, বাবা গো তুমি যে বিদায় হয়ে গেলি, কাকে আমি বাবা বলে রাখবো, কে আমাদের নতুন জামা কিনে দিবে গো, কার কাছে যাব, কারে গিয়ে বলবো বাবা ওই যে তাকে দেখো পাশের বাড়ির বন্ধু নতুন জামা কিনে যা মরে না। আমার সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদবে। আমাকে কিন্তু এবার বাড়িতে কেউ রেখে দিবে না, মসজিদের পালকিতে উঠায়া সাদা কাপড় লাগায়া আমাকে যখন লয়ে যাওয়া হবে, আমি যদি না ফরমান হয়ে থাকি এমনি বলবো, আত্মীয় স্বজন রে আমারে তোমরা লয়ে যাইও না, কই যাও, এই যে কবর, কবরের ভিতরে ও সংখ্য গণিত সাপ বিচ্ছু আমার জন্য অপেক্ষা করে, যাইও না, আমারে রেখে দাও। কিন্তু খেয়ে শুনে কার কথা, সবাই মিলে যখন রয়ে যাই, জানাজার নামাজটা পড়ায়া যখন কবরের পাশে লাশটা নিয়ে যায়, এমনি দেখা যায় কবরের মুর্দা চিৎকার দিয়ে কান্দে, আমারে রাখিও না ও আমার সন্তান, ওই যে দেখা দাও কবরের ভিতরে সাপ বিচ্ছু রসে,
কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে না, আমি একা কবরে থাকতে পারবো না, আমার রাখিও না, এইভাবে চিৎকার দিয়ে কাঁদবে। এমনি দেখা যায় দুইজন মানুষ লাফ দিয়ে কবরে নেমে যাবে, বলবে দে 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 আব্দুর রহিমের লাশটা আমার হাতে দে, বলেনি না বলে না? আব্দুর রহিমের লাশ হাতে লইয়া যখন কবরে রেখে যায়, এমনি মুরদা কি করে জানালি, দুইজন মানুষের পা ঝড়াইয়া তো বলে বাইরে সারা জীবন ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত মানুষকে সময় দিলাম, কিছু মানুষ আমার বাড়ি পর্যন্ত ছিল, জানাজার নামাজেও যায় নাই, আবার কিছু মানুষ জানাজার নামাজে গেছে কিন্তু কবরে পর্যন্ত আসে না, কিন্তু কিছু মানুষ কবরে আসছে। এই কতগুলা মানুষের মধ্যে তোমরা দুইজন বুঝি আমার সাথী হইলা, এত মানুষ থাকা সত্ত্বে দুইজন বুঝি আমার সাথী হইলা, এমনি বলবে এই দুইজন মনে হয় আমার সাথে কবরে থাকবে নি। একটু পরে মর্দাকে রেখে যখন বাদ দিতে দিতে এক ঢল লাভ দিয়ে উঠে যায়, বলে না ফরমানের দুনিয়ার মানুষ সবাই বুঝি চলে গেলি, একটা মানুষ বুঝি আমার সাথী হইল। আরো কিছুক্ষণ পর যখন কবর থেকে দুই পারে লাভ দিয়ে উঠে যাও, এমনি চিৎকার দিয়ে বলে ও নিমক হারামের দল, তোদেরকে কতই না সময় দিলাম, তোদের কতই না খাওয়াইলাম, তোদেরকে খাওয়ানোর জন্য সমানে সুদ ঘুষ খাইলাম, চুরি ডাকাতি করলাম, নামাজ ছাড়লাম, আল্লাহ নাফরমানি করলাম, সবাই বুঝি বিদায় হয়ে গেলি, একজন আমার সাথে থাকলি না। নাফরমান এমনি চিৎকার দিয়া বলবে নিমক হারামের দুনিয়া কার জন্য করলাম, কবরের ভিতরে বাঁশ দিয়া মাটি দিয়ে যখন চলে আসবি, শেষ করে দিন, বাঁশ দিয়া মাটি দিয়া যখন চলে আসবে, এমনি দেখা যাবে এই মুর্দা নাফরমান কবরের ভিতরে আসা মাত্রই তাকে দেখবে আসরের সময় হয়েছে। কোন সময়? যখনই মানুষ মারা যায় কবরে রাখা হয় তখনই দেখে আসরের সময় হয়। যদি নামাজি হয় বলবে আত্মীয় স্বজন পানি দাও, অজু করবো, আসরের নামাজ পড়বো, ফেরেশতারা বলবে না না এখানে নামাজের কোনো সুযোগ নাই, বলবে তোমরা কারা, নামাজ পড়তে হবে আমার, আসরের সময় চলে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, বলবে না না নামাজের সুযোগ নাই। এমনি আল্লাহ বলবে গোলাম দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, এখন নামাজের জায়গা নাই, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিবে নাউম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নববধূ ঘুমায়, কিয়ামতের আগে আর টাকা হবে না। আর যদি না ফরমান হই তাকায় দেখবে চতুর্দিকে সাপ বিচ্ছু, আবার ফেরেশতা আছে ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি, দুইজন ফেরেশতা আছে আশা উঠে বসায়, আবার প্রশ্ন করে তিনটা, যখন উত্তর দিতে পারবে না যেহেতু না ফরমান, আল্লাহ নবী বলেন দাইয়্যিকুলাহু কবরা, তার কবরে সংকীর্ণ করে দেওয়া হয়। নবীজি হাত দিয়ে দেখাইছে কেমন সংকীর্ণ হয়, এইভাবে এক হাত আরেক হাতের মাঝে যেমন ভাবে ঢুকছে, এক পাথরের হাড় আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে, এমনি দেখা যাবে কবরটা যখন এভাবে ঢুকে যাবে, আবার দাও দাও করে আগুন জ্বলবে। আবার বলে আল্লাহর নবী বলেন দাইয়্যিকুলাহু কবরাহু ওয়ালবিসুলাহু মিনান নার, তার শরীরে দেখা যাবে জাহান্নামের আগুনের পোশাক পরিধান দেওয়া হবে। ওয়াফরিসুহু মিনান নার, আবার দেখা যাবে জাহান্নামের আগুনের বিছানা করে দেওয়া হবে। আবার দেখা যাবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার কবরে দরজা খুলে দেওয়া হবে, দাও দাও করে আগুন জ্বলবে। বলবে না ও দুনিয়ার মানুষ তোমরা এত নিমক হারাম, কেউ আমার সাথে আসলে না, তোদের জন্য এত সময় দিলাম রে, আজ আমি কবরের আযাবের ভুক্তভোগী হইলাম, আজ আমাকে সাপ কামড়ায়, বিচ্ছু কামড়ায়, কোনো আলো নাই, ফেরেশতা আমারে আঘাত করে আমারে বাঁচাও, কেউ বাঁচাইবনি। যাই হোক, লম্বা চূড়া আলোচনা, আমার সময় শেষ, 2 মিনিট আর ওভার করছি। তো যতটুকু বললাম, আমি যে এই কথাটা বুঝাইতে চাইছিলাম, আলোচনার আয়াত
এবং হাদিসের আলোকে আমার অভ্যাস হইল আমি যে আয়াত পড়ি হাদিস পড়ি মানে উল্টা পাল্টা বা এমনি আয়াত হাদিসের বাইরে এমনি সময় নষ্ট করার মতন আমি গিয়ে শুরু করি, আমি তাফসীরে আলোচনা করার সবসময় চেষ্টা করি, সবসময়ই চেষ্টা করি আমি। তো এই আলোকে আজকে যে আয়াত এবং হাদিস পড়লাম, বলছিলাম যে মৃত্যুর আগে আমাদের সাথে কি হবে, মৃত্যুর পরে আমাদের সাথে কি হবে। তো মৃত্যুর আগে আমাদের সাথে কি হইবে, মৃত্যুর সময় আমাদের কি পরিমাণের কষ্ট হবে, সবাই মরণশীল, মৃত্যুর আগে কি পরিমাণের কষ্ট হবে এটা বললাম। আবার মৃত্যুর সময় শয়তানের দুঃখ আছে এটা বললাম। আবার মরে গেলে পরে কবরের ভিতরে এই যে বললাম ইরাকের যুবক নিজ চোখে দেখে এসেছে 4 প্রকার মানুষ 4 প্রকারের আযাবের মাঝে গ্রেফতার। এই কবরের আযাব কেউ সাথী হবে না, কেউ বাকি হবে না। কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে হয়, এই মৃত্যুর কষ্ট থেকে যদি আমরা বাঁচতে হয়, নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? পড়বেন তো ইনশাল্লাহ? না ওয়াজ শুনে সকালে ফজরের নামাজ নাই, পড়বেন তো ইনশাল্লাহ? যাই হোক, যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করলে আলহামদুলিল্লাহ, যথেষ্ট লম্বা সময়